আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ স্কুল সেকশনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, বিগত 5টি ক্লাসে আমি তৃতীয় অধ্যায়ের বীজগণিতের রাশির উপর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেগুলো দেখেছ। আজকে আমি চতুর্থ অধ্যায়ের প্রথম ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, যদি লেখাগুলো দেখা যাচ্ছে কিনা এবং শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু মেসেজ করে জানাও, তারপর আমরা ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ, আবিরকে স্বাগতম, শুভ সকাল। আবির, আশা করছি ভালো আছো এবং একটু মেসেজ করে জানাও যে লেখাগুলো দেখা যাচ্ছে কিনা কিংবা শব্দ শোনা যাচ্ছে কিনা। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের শুরুতে যে দুইটা সৃজনশীল আছে, এই দুইটা সৃজনশীল আমরা আশা করি স্যার কেমন আছে, আসি ভালো আছে ইনশাআল্লাহ। আশা করছি তোমরা ভালো আছো। আমরা চতুর্থ অধ্যায় 4.1 তোমরা 81 পেজে যাও, তোমাদের বইয়ের 81 পেজে যাও, সেখানে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে। আমরা এই দুইটা সৃজনশীল লেখা একটু গোলা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। হ্যাঁ আবির, আশা করি লেখাও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমরা 4.1 81 পেজে যাও, তোমাদের পাঠ্য বইয়ের 81 পেজে যাও। আমরা 21 নম্বর সৃজনশীলটা আমরা করার চেষ্টা করব। তোমাদের বইয়ের 21 নম্বর সৃজনশীল 21-এর ক। 21-এর ক আমরা করব। তোমরা বই খাতা নিয়ে, আশা করি তোমরা বই খাতা নিয়ে তোমরা ক্লাসে উপস্থিত হও। একুশ নম্বরে বলা হয়েছে পি সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি এবং আর সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সি। কত বলা হয়েছে পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ এর মান নির্ণয় করো। তাহলে আমরা একটু শুরু করি। দেওয়া আছে তোমরা যখন পরীক্ষায় লেখো এই কথাগুলো সুন্দরভাবে সাজাই লেখো না, সবসময় একটু খেয়াল করবে যে প্রশ্নগুলো উত্তর করার ক্ষেত্রে আমরা কিভাবে সাজাবো। এখানে দেওয়া আছে, দেখো তোমাদের বইয়ে যে প্রশ্নটা দেওয়া আছে এখানে কিউ, পি এবং কিউ এর ব্যবহার আছে, সেই জন্য আমরা এখানে শুধু পি এবং কিউ এর মানটা ব্যবহার করব। তাহলে পি সমান এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান এক্স টু দি পাওয়ার বি। এটা হলো আমাদের প্রথম স্টেপ, যে আমরা দেওয়া আছে যে কী লিখবো। এখানে কিন্তু 3টা মান দেওয়া আছে, কিন্তু আমাদের কতে 2টা মানের ব্যবহার, এই জন্য আমরা শুধু 2টা মান লিখবো। তারপরে দ্বিতীয় ধাপে আছে, দেখো খেয়াল করো যে এখানে এই মান বের করতে বলা হয়েছে। যখন আমরা মান বের করতে বলা হবে তখন আমরা লিখব প্রদত্ত রাশি, আর যখন প্রমাণ করতে বলা হবে তখন আমরা বাম পক্ষ, ডান পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমরা ব্যবহার করব। তাই এখানে যেহেতু মান বের করতে বলা হয়েছে এই জন্য আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ। তাহলে এখন আমরা পি এর মানটা এখানে বসাবো। পি মান হলো এক্স টু দি পাওয়ার এ, এর উপরে আছে বি সি ইন্টু কিউ এর মান আছে এক্স টু দি পাওয়ার বি, উপরে আছে মাইনাস সি এ। তোমরা জানো যে সূচকের ক্ষেত্রে পাওয়ার উপর পাওয়ার থাকলে সেটা কি হয়, পাওয়ার পর গুণ হয়ে যায়। তার মানে এর সাথে যদি বি সি গুণ করি এ বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার, এর সাথে বি এর সাথে যদি সি এ যদি গুণ করি মাইনাস এ বি সি। এখন ভিত্তি সমান যখন থাকে এবং গুণ আকারে যখন থাকে তখন পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এ বি সি এখানে যোগ হলে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস হবে এ বি সি সমান সমান এক্স টু দি পাওয়ার এ বি সি থেকে এ বি সি বিয়োগ করলে সমান রাশির যদি বিয়োগ করি আমরা কি পাই, 0। এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা হবে 1। এটা হলো আমাদের কয়ের আনসার। আশা করি তোমরা সূত্রগুলো তোমাদের আয়ত্তে আছে, এজন্য সূত্রগুলো তোমাদের জানা আছে। সূত্রগুলো ভালোভাবে জানা থাকলে এই অঙ্কগুলো তোমাদের জন্য
সহজ মনে হবে, কিন্তু যদি সূত্রগুলো সঠিকভাবে যদি জানা না থাকে তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য একটু কঠিন হবে। এই জন্য অঙ্কগুলো সিম্পল কিন্তু সূত্র নির্ভর। তাহলে আমরা খতে চলে যাই। খতে দেখো একটা রাশি, এখানে একটি রাশির মান বের করতে বলা হয়েছে, তবে এখানে দেখো পি কিউ আর তিনটাই রাশি ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমরা তিনটাকে নিয়ে আসব। খ দেওয়া আছে পি সমান এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান এক্স টু দি পাওয়ার বি, আর সমান এক্স টু দি পাওয়ার সি। এই তিনটা মান আমাদের দেওয়া আছে। এখানে যেহেতু মান বের করতে হবে, এখানেও আমরা লিখব কি, এখানেও আমরা কি লিখব, প্রদত্ত রাশি। এখানে কি লিখব, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে সেটা আমরা লিখব পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি। এই রাশিটার মান আমাদের বের করতে হবে। এখন আমরা এই রাশিটার বের করার জন্য আমরা মানগুলো বসাই দেব। এখানে পি এর মান বসাবো, কিউ এর মান বসাবো, কিউ এর মান, আর এর মান, আর এবং পি এর মানগুলো আমরা বসাবো। সমান সমান পি এর মান কত, এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান হলো এক্স টু দি পাওয়ার বি, আর এর উপর আছে কি এ প্লাস বি ইন্টু কিউর মান এক্স টু দি পাওয়ার বি, আর এর মান এক্স টু দি পাওয়ার সি, এর উপর আছে কি বি প্লাস সি ভাগ 2 ইন্টু এখানে আর এর মান এক্স টু দি পাওয়ার সি ইন্টু পি এর মান এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি। আমরা জাস্ট এই লাইনে কিছুই করি নাই, শুধুমাত্র পি কিউ আর এবং আর পি এর মান বসালাম। তাহলে দেখো আমরা এখন কি পেলাম, এখানে বৃত্তি সমান, উপরে এবং নিচে বৃত্তি সমান। আমরা জানি ভাগের ক্ষেত্রে যদি বৃত্তি সমান হয় পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে আমরা বিয়োগ করবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, উপরে আছে এ প্লাস বি, এখানেও ঠিক তাই এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, পাওয়ার উপরে আছে কি বি প্লাস সি ভাগ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে পাওয়ার কি হবে, যোগ হবে, কারণ এখানে আছে ইন্টু, এই জন্য কী হবে, যোগ হবে। আমরা এটা আগে লিখি প্লাস সিটা পরে লিখি। এটা কেন লিখলাম, আমাদের এখানে এ মাইনাস সি আছে, এই জন্য আমরা মিল রেখে এটা করলাম। এখন দেখো এটাকে আবার এক্স টু দি পাওয়ার, আমরা একটু আগে বলেছিলাম পাওয়ার উপরে পাওয়ার, এটাও একটা এ মাইনাস বিটাও পাওয়ার, এ প্লাস বিটাও পাওয়ার, তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে কী হয়, গুণ হয়। তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু, এখানে ঠিক একই সেম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে ভাগ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে পাওয়ার গুণ হলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা এটাকে এখানে রেখে দিই। এই দুইটা অংশ যদি আমরা কাজ করি তাহলে কি পাই, যেহেতু বৃত্তি সমান তাহলে পাওয়ার যে গুণ আকার আছে তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে ভাগ এটা থাকুক এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এখানে কি পাই, বি স্কোয়ার কাটা, তাহলে কি থাকে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমরা যদি ভাগটাকে যদি আমরা সাধারণ নিয়মে যদি লিখি তাহলে হয় 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা দেখো আমরা এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার উপর এবং নিচে কাটাকাটি করতে পারি, এবং আমরা নতুবা কাটাকাটি করতে পারি, নতুবা আমরা সূচকীয় নিয়মেও ব্যবহার করতে পারি। সূচকীয় নিয়মটা কি,
তোমরা সাধারণত এই জায়গায় কাটাকাটি না করে সূচকীয় পদ্ধতিটা ব্যবহার করবে। সূচকীয় পদ্ধতিটা কি, যেহেতু এখানে কি আছে, ভাগ প্রক্রিয়া ভাগ আছে, এই জন্য কী হবে, পাওয়ার কী হবে, বিয়োগ হবে। তাহলে x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার হাফ অফ x টু দি পাওয়ার 0, হাফ অফ x টু দি পাওয়ার 0 মানে কত, 1 সমান 1/2। এইটা হলো আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের কোনো অংশে যদি বুঝতে কোনো সমস্যা হয়, হ্যাঁ লাস্ট লাইনটা বোঝো নাই, হ্যাঁ আমি আবার দেখাচ্ছি। এখানে লাস্ট লাইনটা তো এটা, এখানে বৃত্তি হলো x, উভয় পাশে বৃত্তি কি x আছে, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে পাওয়ার যোগ হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আবার এখানে যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা আর কি থাকে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, তারপরের অংশটা কি আছে, এটা ভাগ ছিল, এই জন্য আমরা সাধারণ ভগ্নাংশ হিসেবে প্রকাশ করেছি, এটা নিচে চলে আসছে। এখন আমরা ইচ্ছে করলে, আমি একটু আগে বললাম যে ইচ্ছে করলে আমরা এটা এবং এটা কাটতে পারি, কিন্তু আমরা সূচকীয় পদ্ধতি ব্যবহার যখন করব তখন আমরা কাটবো না, সূচকীয় সূত্র ব্যবহার করব। সূচকীয় সূত্রটা কি, যে যদি ভাগ থাকে, বৃত্তি যদি সমান থাকে, ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, সেই জন্য আমরা বিয়োগ করলাম। বিয়োগ করার পর x টু দি পাওয়ার 0 আসলো, a স্কোয়ার কাটা সি স্কোয়ার কাটা x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কি 1, উত্তর। এখন আমরা গতে যাব। গতে একটা প্রমাণ, তোমাদের সিম্পল প্রমাণে আমরা গতে যাব। গতে তোমরা খেয়াল করেছো আমি দেওয়া আছে ক্ষয়ের অংশটা আমি মুছি নেই, ক্ষয়ের অংশটা, কিন্তু এগুলো জিনিসগুলো প্রত্যেকটি ধাপে জিনিসগুলো বারবার লিখতে হবে, এটা মনে রাখবে। এখন আমরা দেওয়া আছে লিখলাম, দেখো এখানেও পি কিউ আর এর ব্যবহার আছে, এই জন্য আমরা পি কিউ আর এর মানটা আমরা নিয়ে এই উপস্থাপন করেছি। তারপর এখানে যেহেতু দেখাতে বলা হয়েছে, দেখাও যে, এই জন্য আমরা এটা কি লিখব, বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান কি, পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার। এটাকে আমার বাম পক্ষ দেওয়া আছে এবং এটাকে আমাকে কত দেখাতে হবে, 1 প্রমাণ করতে হবে। তাহলে পি এর মানটা বসাই দেয় এখানে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, আগের নিয়মে, পূর্বকার নিয়মে এ বি প্লাস বি স্কোয়ার x টু দি পাওয়ার c। এখানে আমি কিছুই করছি না, শুধু মানগুলো বসাচ্ছি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন সূচকীয় পদ্ধতি যদি বৃত্তি সমান হয়, বৃত্তি যদি একই হয়, পাওয়ার যদি বৃত্তি যদি একই হয় এবং ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে x টু দি পাওয়ার a মাইনাস বি, উপরে আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তারপরে x টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন পাওয়ার উপর পাওয়ার থাকলে কি বলছিলাম, কি হবে, গুণ হবে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে একটা সূত্র তৈরি হয়েছে, তোমরা সূত্রটা কি আমার একটু লেখো, যে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্রটা কি আমাকে একটু মেসেজ করে লেখো যে সূত্রটা কি হবে।
আবির নিশ্চয়ই ক্লাসে আছো। আবির সূত্রটা লেখো। হ্যাঁ, আমি সূত্রটা জানতে চাচ্ছি। সূত্রটা কি একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রটা কি আবির? যদি ক্লাসে থাকো তাহলে সূত্রটা লেখো দ্রুত, তোমাদের জন্য অপেক্ষা করছি। দ্রুত সূত্রটা লেখাও। যারা লাইভে আছো, মেহনাজ ক্লাসে উপস্থিত আছো, মেহনাজ সূত্রটা লেখো। a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, কেউ লিখছো না, তোমাদের লেখা। তোমরা যখন ক্লাসে থাকবে অবশ্যই ক্লাসে প্রশ্নগুলো উত্তর করা উচিত। সমান সমান সূত্রটা হলো কি a কিউব মাইনাস বি কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউব ইন্টু বি কিউব, পরবর্তী সূত্র একই, সি কিউব ইন্টু সি কিউব মাইনাস এ কিউব। এখন এই বৃত্তি সমান, তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব সমান সমান এক্স টু দি পাওয়ার শূন্য। এক্স টু দি পাওয়ার শূন্য মানে কত? একটু আগে বলছিলাম যে কোনো কিছু, কোনো বৃত্তি যদি, বৃত্তির পাওয়ার যদি শূন্য হয়, যে কোনো মানের পাওয়ার যদি শূন্য হয়, মানটা কত হয়? 1 হয়। 1 সমান ডান পক্ষ। দেখানো হলো। হ্যাঁ, গুড। আবির লিখেছে এ কিউব বি কিউব, এ কিউব বি কিউব। ধন্যবাদ আবির। হ্যাঁ, তুমি লেখার আগে অলরেডি আমি লিখে ফেলেছি, তবুও ধন্যবাদ, তুমি লিখেছ। এবার আমরা 22 নাম্বার সৃজনশীলে যাব। বাইশ নাম্বার সৃজনশীলে যাব আমরা। বাইশের কতে একটি রাশি দেওয়া আছে যার মান 2 ইন্টু এ টু পাওয়ার মাইনাস 1 প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 1। এখানে একটি এক্স একটা রাশি দেওয়া আছে, সেটাকে কি করতে হবে? মান বের করা মানে কি? সরল মান বের করা, অর্থাৎ যাকে একটু জটিলভাবে করা আছে এটাকে সরলভাবে প্রকাশ করতে হবে। যেহেতু এখানে এক্স এবং এ এবং বি এর মান নেই, অর্থাৎ এখানে সরাসরি মান না, এখানে কি মান? সরল মান, অর্থাৎ এখানে জটিলভাবে দেওয়া আছে, সূচকীয় আকার দেওয়া আছে, এটাকে একটি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দেওয়া আছে এক্স সমান 2 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। এটা দেওয়া আছে, এটাকে আমরা কী করতে হবে? একটি সাধারণ ভগ্নাংশ অর্থাৎ সাধারণ রাশিতে প্রকাশ করতে হবে। তাহলে তোমরা জানো যখন পাওয়ার মাইনাস থাকে এটা কোথায় চলে যায়? লব থাকলে হরে চলে যায়, হর থাকলে লবে যায়। এখানে কিসে আছে? লবে আছে, উপরে আছে। তাহলে এটা কোথায় চলে যাবে? হরে চলে যাবে। 2/a প্লাস 3/b হোল টু দি পাওয়ার মাইনাস 1। এটা ঠিক থাকলো। আমরা এখানে লসাগুলো এ বি, এ দ্বারা যদি এ বি ভাগ করে পাওয়া যায় বি, বি এর সাথে 2 গুণ করলে থাকে হবে 2b প্লাস 3a। মাইনাস পাওয়ারটা ঠিক থাকলো, আমরা মাইনাস পাওয়ারটা কোনো চেঞ্জ করলাম না। তাহলে এটা একটু সাজাই লিখি। 3 এটা আগে লিখি প্লাস 2bটা
পরে লিখি এ বি হোল টু দি পাওয়ার -1। এই পুরোটাকে যদি আমরা একটা রাশি যদি চিন্তা করি তাহলে এটা কি আছে মাইনাস পাওয়ার, তাহলে এটা কোথায় চলে যাবে নিচে চলে যাবে। তাহলে নিচে চলে গেলে উপরে কি থাকবে, উপরে থাকবে 1, নিচে থাকবে 3a প্লাস 2b বাই ab। এটা কিভাবে হলো, পাওয়ার মাইনাস থাকার কারণে আমরা এখানে নিচে কি আছে 1 আছে, তাহলে 1টা উপরে চলে গেল আর পুরা ভগ্নাংশটা কোথায় গেল নিচে চলে গেল। এটাকে তোমরা সরাসরি এইভাবে লিখতে পারো, এই বিটা উপরে চলে যাবে আর 3a প্লাস 2b এভাবে লিখতে পারো। যদি এভাবে যদি বুঝতে না পারো তাহলে তোমরা একটি লাইন বেশি লিখবে, সেটা হলো এটা 1 ইন্টু ab আর 3a প্লাস 2b। এটা আমাদের উত্তর। অর্থাৎ এটা একটা সাধারণ ভগ্নাংশ, একটা সূচকীয় ভগ্নাংশ দেওয়া ছিল, এর মান বের করা মানে কি একটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। হ্যাঁ, এই প্রশ্নে যদি কোনো সমস্যা আছে কিনা তোমরা মেসেজ করে জানাতে পারো, আমরা পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কে কি বলেছে, দেখাও যে y প্লাস 4 রুট ওভার 81 সমান 4। অর্থাৎ এখানে y এর মান বের করতে হবে এবং এটাকে সরল করে আমাদেরকে 4 দেখাতে হবে। তাহলে আমরা আগে y এর মানটা আলাদাভাবে বের করে নিই। খ, দেওয়া আছে y সমান কত দেওয়া আছে, pq রুট x টু দি পাওয়ার p x টু দি পাওয়ার q ইন্টু qr রুট এটা ছোট করে লিখি y সমান x to the power p by x to the power q into qr x to the power q by x to the power r into rp x to the power p x to the power r x to the power p। এই মানটা আগে আমরা বের করব, তারপর আমরা বাম পক্ষে যাব। তাহলে এখানে কি থাকে, পি কিউ এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু কিউ আর এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু আর পি এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি। তাহলে পি কিউ রুট মানে কি, এটা হলো পাওয়ার 1 বাই পি কিউ। তাহলে পাওয়ারটা কি হয়, এই পাওয়ারের সাথে কি হবে গুণ হয়ে যাবে। তাহলে পি মাইনাস কিউ বাই পি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর বাই কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি বাই আর পি। অর্থাৎ রুট ওভার পি কিউ রুট মানে কি, রুট ওভার মানে হলো 1/2। রুট ওভার মানে কি 1/2। রুট ওভার সাথে যখন পি কিউ থাকবে তাহলে সেটা হবে কি 1/পি কিউ। তো 1/পি, এটার পাওয়ার হলো কত 1/পি কিউ। পি মাইনাস কিউ আর 1/পি কিউ গুণ করলে পি মাইনাস কিউ বাই পি কিউ। এখন গুণ আকারে আসছে, তাহলে আমরা এটাকে কি করব, যোগ করব।
কিউ আর প্লাস আর মাইনাস পি আর পি সমান সমান কি পাই আমরা, পি এর সাথে যদি পি কিউ যদি ভাগ করি তাহলে কি পাওয়া যায় 1/কিউ মাইনাস 1/পি, এখানে পাওয়া যায় 1/আর মাইনাস 1/কিউ প্লাস 1/পি মাইনাস 1/আর। দেখো প্লাস 1/কিউ মাইনাস প্লাস 1/পি মাইনাস 1/পি প্লাস 1/আর মাইনাস 1/আর, এভাবে তোমরা কাটবে না, জাস্ট আমি দেখাই দিলাম। তাহলে সমান সমান কত হলো 1 হলো। এবার আমরা বাম পক্ষে চলে যাব, সুতরাং বাম পক্ষ সমান, বাম পক্ষে কি আছে y প্লাস 4√81। আমরা y এর মান কত পেয়েছিলাম 1 পেয়েছি, আমরা 1টা বসাই দিলাম প্লাস 81কে যদি 1/4 করি তাহলে কত পাই, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করলে 4 পাবে, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করলে 3 পাবে, সরি 4 না 3 পাবে। তাহলে 3 একে 4, এই 4টা এখানে দেওয়া আছে বাম পক্ষ, ডান পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমাদের খ শেষ হলো, আর কি হলো গ। গতে আমরা ক্ষয়ের মানটা আমরা ব্যবহার করতে পারবো, কারণ ক্ষয়ের মানটা আমরা গত ব্যবহার করবো, ক্ষয়ের মানটা আমরা গতে নিয়ে আসবো। খ হতে পাই y সমান কত পেয়েছি 1 পেয়েছি, সেই মানটা আমরা এখানে লিখে নিলাম। যেহেতু গতে y এর ব্যবহার আছে সেই জন্য আমরা y এর মানটা এখানে নিয়ে আসছি। এখানে দেখো y প্লাস জেড, অর্থাৎ জেড এর মানটা আমাদের লাগবে, কিন্তু আমাদের জেড এর মানটা জানি না। এখন জেড সমান 5 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 25 টু দি পাওয়ার m প্লাস 1 5 টু দি পাওয়ার m মাইনাস 1 পাওয়ার m প্লাস 1। এটাকে আমরা মান বের করব, তারপর আমরা প্রমাণ করব। এখানে দেখো 3 জায়গায় বৃত্তি সমান, এক জায়গায় বৃত্তি আছে 25, সেটাকে আমরা 5 করে ফেলবো, এটা ঠিক থাকবে m প্লাস 1। এখানে 5 টু দি পাওয়ার কি হবে m স্কোয়ার মাইনাস m ভাগ 5 কে লিখতে পারি আমরা 25 কে লিখতে পারি 5 স্কোয়ার, উপরে আছে m প্লাস 1, এখানে পাওয়ার যদি গুণ করি m মাইনাস 1 m প্লাস 1 a মাইনাস b ইন্টু a প্লাস b, সূত্র হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার সমান সমান 5 টু দি পাওয়ার m প্লাস 1 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m। আমরা এটাকে ভাগ আছে যদি গুণ লিখি তাহলে কি হয়, উপরের হরটা যাবে লবে, লবটা যাবে হরে, তাহলে এখানে হরটা ছিল এটা উপরে চলে যাবে 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, আর এটা ছিল লব চলে যাবে কোথায় হরে, তাহলে এখানে 5 টু দি পাওয়ার m সাথে 2 সাথে m গুণ করলে 2m, 2 সাথে 1 গুণ করলে 2। এখন দেখো এখানে গুণ আছে, তাহলে বৃত্তি সব জায়গায় সমান 5 5 5 5, সব জায়গায় বৃত্তি একই, তাহলে কি হবে পাওয়ারগুলো কি হবে, যেগুলো গুণ থাকবে সেগুলো হবে যোগ, আর যেগুলো ভাগ থাকবে সেগুলো হবে বিয়োগ। তাহলে উপরে দুইটা গুণ আকার আছে, সেই দুইটা গুণ হবে, বৃত্তি একটা হয়ে যাবে m প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 1, এটা হয়ে গেল যোগ, নিচেরগুলো হবে বিয়োগ, তাহলে মাইনাস m স্কোয়ার প্লাস m, এটা হবে বিয়োগ মাইনাস 2m মাইনাস 2 সমান সমান
দেখো কাটাকাটি যদি করি মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা, এখানে এম একটা প্লাস, এখানে একটা প্লাস, দুইটা প্লাস, এখানে দুইটা এম মাইনাস। তোমরা কাটবে না, তোমরা কাটাকাটি করলে একটু বৃষ্টি দেখা যায়, কিন্তু বুঝার সাথে আমি এখানে কাটছি, তোমরা পরীক্ষায় কাটবে না। তারপরে এখানে +1 -1 কাটা, আর আছে কি -2, তাহলে 5 টু দি পাওয়ার -2। আমি পাওয়ার যদি মাইনাস থাকে আমি কি বলছিলাম, এটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। তাহলে 1/5² মানে কত, 1/25, 1/25। তাহলে দেখো আমরা y এর মান আছে 1 এবং z এর মান পাইছি কত, 1/25। এবার আমরা বাম পক্ষে যাব। সুতরাং বাম পক্ষ সমান y ভাগ z, তোমাদের প্রশ্নে এটা দেওয়া আছে বাম পক্ষ। এখন আমরা জাস্ট মানটা বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, ভাগ 1/25 সমান 1 ইন্টু, ভাগকে গুণ করলে কি হবে, হর লবে চলে যাবে, লব হরে চলে যাবে, সমান সমান 25 সমান ডান পক্ষ। এই আমাদের প্রমাণিত হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের এই লগ সূচক অংশ থেকে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।